ঠিক এ কারণেই সাকিব আল হাসান 16 কোটির ভেতর মাত্র একটা। তিনি যতবার নিষিদ্ধ হন ঠিক ততবারই দুর্দান্তভাবে কামব্যাক করেন। এবারও তাই হলো। বোলিং করতে সাকিবের যে বাধা ছিল তার নেই। এবার যদি কিন্তু প্রাচীর টপকে তিনি খেলতে পারেন 2027 বিশ্বকাপ। সাকিব কিভাবে এবং কতবার দেয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থা থেকে ফিরে এসেছেন সে সম্পর্কে জেনে নিন। শুরু করতে হয় 2011 বিশ্বকাপ থেকে। ওই বিশ্বকাপে সাকিব ছিলেন অধিনায়ক। ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশাল বিশাল ব্যবধানে হারে সাকিবের বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 58 এবং আফ্রিকার বিপক্ষে 78 রানে অল আউট হওয়ার লজ্জায় ডুবেছিল তারা। বিশ্বকাপের পর সাকিবকেই তাই অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। তার পারফরমেন্স নিয়েও ব্যাপক সমালোচনা হয়। এরপর সাকিবই হয়ে ওঠেন সবচেয়ে ধারাবাহিক ক্রিকেটারদের একজন। 2012 সালে তিনি ওয়ানডে র্যাঙ্কিং এ 1 নম্বরে উঠে আসেন। সেই থেকে অলরাউন্ডার র্যাঙ্কিং এ সাকিবের রাজত্ব বছরের পর বছর ধরে চলেছে। সাকিবের কামব্যাকের দ্বিতীয় ঘটনা 2014 সালে। ওই বছর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ চলার সময়